আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আমার সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, দেশের রাজনৈতিক অবস্থা কেন যেন উত্তপ্ত হয়ে যাচ্ছে। আগামী 10 তারিখ পর্যন্ত বাংলাদেশ সরকার সময় দিয়েছেন যে রাজনৈতিক দলগুলো যেন বোঝাপড়া করে সরকারকে তাদের মতামতের ব্যাপারে জানায় গণভোট হবে কি হবে না। আবার জামাতে ইসলামী বাংলাদেশ 10 তারিখ পর্যন্ত সময় দিয়েছে যে এর মধ্যে তাদের গণভোট এই মাসের মধ্যে হতে হবে অথবা নির্বাচনের আগে হতে হবে, সেই দাবি দেওয়া সরকার পূরণ করে কিনা। এরপরে 11 তারিখে তারা নাকি আন্দোলনে যাবে, ঢাকা শহর অচল করে দিবে, নানান কথাবার্তা। ওদিকে আবার বিএনপির মহাসচিব গতকালকে খুলনায় গিয়ে বলেছেন যে নির্বাচনের দিনই গণভোট হতে হবে। তো উভয় পক্ষই যদি, বড় দুইটি রাজনৈতিক দল যদি নিজেদের অবস্থানে স্ট্রিক্ট থাকে তাহলে তো নির্বাচন ক্ষতিগ্রস্ত হবে, দেশের রাজনৈতিক সংঘাত সৃষ্টি হবে। এখন সরকার পুলিশি ব্যবস্থা 8 দলীয় ইসলামী জোটের বিরুদ্ধে নিলে পরে তখন এরা আবার আন্দোলন শুরু করবে সরকারের বিরুদ্ধে। এভাবে দেশে নির্বাচনের পরিবেশকে থাকবে তখন। তার সাথে আমরা রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করি, আপনারা আসুন, একে অপরের সাথে বসুন, মত বিনিময় করুন, আপনাদের সুবিধা অসুবিধার কথা বলুন, আপত্তি অনাপত্তির কথা বলুন। যদি একান্তই আপনারা ঐক্যমতে পৌঁছাতে ব্যর্থ হন তাহলে পরে আপনাদের নির্বাচনী ইশতেহারে এগুলো প্রকাশ করে সরকার আপনাদেরকে যেভাবে পরামর্শ দিয়েছে জনগণের সামনে তুলে ধরে নির্বাচনে যান। জনগণ যদি আপনাদের ইশতেহার এর প্রতি সমর্থন জানিয়ে আপনাদেরকে ভোট দিয়ে সংসদে নিয়ে আসে তাহলে সংসদে সেগুলো আপনারা সংসদে এগুলো বাস্তবায়নের সিদ্ধান্ত নেবেন, আইন প্রণয়ন করবেন। মিটে গেল। সরকার তো পরামর্শটা ভালোই দিয়েছে। যদি আপনারা ঐক্যমতে পৌঁছাতে না পারেন তাহলে তো নির্বাচনেই গিয়ে ফয়সালা জনগণের মাধ্যমে হয়ে আসা উচিত। আমরা আশা করব দেশে কোনো রকমের নতুন সংঘাত সৃষ্টি না করে নির্বাচনের দিকে আমরা এগিয়ে যাই। তা না হলে দেশি এবং বিদেশি চক্র যারা আমাদের নির্বাচনকে বানচাল করতে চায় তারা সক্রিয় হয়ে উঠবে এবং দেশের মধ্যে নানা রকমের অশান্তি অস্থিতিশীলতা সৃষ্টি করে ফায়দা লোটার চেষ্টা করবে। আপনাদের স্মরণ রাখা উচিত, রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ্য করে বলছি যে এবার যদি বিকল্প কোনো শক্তি ক্ষমতা গ্রহণ করে অথবা ক্ষমতায় আসার চক্রান্ত করে সফল হয় তাহলে কিন্তু ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হবে। এই ভয়ানক পরিস্থিতি থেকে আপনাদের রাজনৈতিক দলগুলোর উচিত দেশকে রক্ষা করা এবং সরকার যৌক্তিক পরামর্শ দিলে পরে সেগুলো গ্রহণ করা। আসুন আমরা সবাই দেশের পক্ষে কাজ করি। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।